নমস্কার বন্ধুরা, আইসা পড়ছি নতুন একখান ব্লগ লইয়া। এই দেখেন আমার সেই বাগানের গাছ, আমার যে বারান্দায় যে ছোট ছোট গাছ আছে ওই গাছগুলার মধ্যে একখান গাছ আমি তুইলা দিলাম উপরে। আমার লোকনাথ পূজায় আমি গেছিলাম জল ঢালতে, সেই ঘটের যে ছোট্ট জিকের মতন সেইটারে নিয়ে আমি গাছটার বাইদ্যা ঝুলাই দিছি। দেখেন দুই পাশে দুইখান, আর এই যে লাল ঘটখান এটার একটুখানি আলপনা করছিলাম, আলপনা দিয়া সেইটার উপরে মাটি দিয়া ওইটার দুই দিকে ঝিক করে দিছি। পয়সা দিয়ে আর কিনি নাই, বুদ্ধি খাটায়া বানায়া ঝুলাই দিছি। দেখতে বেশ ভালোই লাগতেছে। বাঙালি পারে না কি কন, সব পারে বাঙালি। তারপরে চলে এলাম রান্নাঘরে, বাসি কাজকর্ম সব মোটামুটি সারছি, সেগুলো আর দেখাইনি আপনাকেও, অফ ক্যামেরায় কইরা নিছি। ক্যামেরা নিয়ে কাজ করলে না একটু দেরি হয়, তাই সকাল সকাল তাড়াতাড়ি করে কাজ কইরা নিছি। নিয়ে চলে আইছি চিয়া সিড ভিজায় রাখছিলাম রাতের বেলা, সেইটার উপরে একটু গরম জল দিয়ে 1 গ্লাস কইরা নিছি। কইরা নিয়ে এটারে খামু। 2 দিন ধরে হলো খাইতাছি, খাইয়া এটার একটু একটু করে উপকার হইবে আস্তে আস্তে, এখন হইব না। আর এই দিকে আমার বাড়ির যার 2 জন সদস্য আছে ওগুলোকে একটু চা, আমি চা খামু না, চা খাওয়ানোই বন্ধ করে দিছি। ওরা খাইলো চা, আমি খাইলাম চিয়া সিড। খাইয়া তারপরে রান্নাঘরের যে রান্না করুম সেইগুলো কোটো বাসা সব কিছু আছে, ওইগুলো কইরা এবার ছেলেরে খাইতে দিছি। সকালবেলায় টক দই, আমার ঘরে পাতা টক দই, আমি আর দই কিনি না। পাতনের পর থেকে এখন থেকে নিজের হাতে পাইতা দই খাই আমরা সবাই। সেই দই দিয়ে খই দিয়ে মাইখা দিলাম, পোলারে কইলাম তুই এটা খাইয়া নে। ও আর ভাত খাইতে চাইতেছে না, আজকে রুটি বা অন্য কিছু খাইতে চাইতেছে না। তাই মনে হইলো যে খইও রইছে দইও রইছে, দিয়া দিই। যতটুকু দই ছিল দিয়া দিছি। আবার নতুন কইরা দই পাতার জন্য রেডি করতেছি। দুধের মধ্যে একটু টক দই ঘুলায় দিয়া দইটা পাইতা নিলাম, নিয়ে ঢাইক্কা রাইখা দিমু। এইবারে চলে আইছি আবার ঘরে, খানিক জামা কাপড় রয়েছে ওইগুলো একটু ভাঁজ কইরা রাইখা দিই। সব দিক তো এক হাতে সামলাইতে হয়, তাই একবার ঘর একবার রান্নাঘর এই কইরা কইরা সারাদিনের কাজ সামলায়নি। এই জামা কাপড়গুলো গোছান গাছান করা হয়ে গেছে। এইবারে যার যার গামলায় সেই সেই জামা কাপড়, আমার নিয়ম করাই রয়েছে, যার যার গামলায় সেই সেই জামা কাপড় ঢুকায় খাটের তলায় রাইখা দিলাম। আমার তো জায়গা ছোটো, তাই ছোটো জায়গাটারে গুদ্ধি কইরা গুছায় গাছায় রাখি। আমার একটুখানি জায়গা তো, যাই হোক এই যে চান কইরা নিছি। চান কইরা আজ একটু সকাল সকাল চান কইরা নিলাম, সেটা আপনারা দেখলেন। সকালে টিফিনটা কইরাই চানটা করছি। চানটা কইরা নিয়ে এইবারে চলে আইলাম রান্নাঘরে। আবার রান্নাঘরে দেখেন বিনস আর গাজর কাটছি, আর একটু আলু, একটু পনির, আলু পনিরের তরকারি করুম, ফ্রাইড রাইস করুম, এই চিন্তা ভাবনা করছি। নিরামিষ তো, তাই ঘুরায় ফিরায় রান্না করলেই ভালো হয়, নাহলে মুখে স্বাদ থাকে। 1 মাস নিরামিষ খাইতে হইব, আপনারা সবাই জানেন এটা আমাগো বাড়ির চৈত্র মাসের নিয়ম, যেহেতু বাড়িতে মন্দির আছে। আর এই হলো গিয়ে একটা নুনের প্যাকেট নিয়ে আইছে, ভালো টাটার ব্ল্যাক সল্ট। এই নুনটা আমি খামু ওটসের সঙ্গে, টক দইয়ের সঙ্গে খাওয়ানোর জন্যই আনতে কইছিলাম। সেটা একটু বেশ মিহি না, তাই জন্য মিক্সিতে একটু ঘর ঘর কইরা 2 বার ঘুরায় নিলাম, নিয়ে একদম পুরো পেস্ট হয়ে গেছে। কে শিলে বাটবো, বাপরে বাপ, হাতের ড্যানা ডুনা ব্যথা কইরা লাভ আছে? এর থেকে একখান সুইচ দিলাম, দিয়া ঘর 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 কইরা নিলাম, নিলে একদম সুন্দর কইরা মিহি হয়ে গেলে কৌটোর মধ্যে ঢুকায় রাখতে দিলাম। ব্যাস, আমার অনেক দিন যাইব। তারপরে চলে আসি ওটস খান নিয়া। ওটসটা নতুন প্যাকেট কাটলাম, কাইটটা এইটারে একটু ঘর, আবার এইটারও ঘর 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 করে সাইখান মারলাম, মায়েরা একদম মিহি। প্রথমবার মায়েরা দেখলাম যে হইল না, আবার সুইচ মায়েরা দিলাম, দিয়ে একদম মিহি হয়ে গেলে এইটা খানিকটা কৌটার মধ্যে রাইখা দিলাম। অল্প খানিকটা করছি, কারণ এইটারে সকালবেলা একটু বেশ সব রকম সবজি দিয়া, বিনস গাজর ফাজর যা যেখানে আসে ওই সব দিয়া একখানা বেশ সুন্দর রান্না করে খামু। সকালবেলা টিফিনটা বানামু, ওইটা দেখাবো আপনারও। শুধু পোলারে করে দিছি টিফিন খান, আমি তো এখনও টিফিন করি নাই। আর এই যে পনিরগুলো কাইটটা রাখলাম, কথা প্রথমেই কইছি যে পনিরের তরকারি করুম আর একটু ফ্রাইড রাইস করুম, এই পনিরগুলো কাইটটা রাখা দিই। কী সুন্দর লাগতেছে, কাটতে কাটতে খায়া নিছি 2 খান। কী করুম, মন যা চাইবে তাই তো করতে হবে, তাই না? তো এই যে তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে একটু আলু খান ভালো করে ভাজা ভাজা কইরা নিব, তার উপরে পনিরখানা দিয়া আলু পনিরের তরকারিটা করুম। আলু ভাজা হয়ে গেছে, এবারে পনির খান ভাজুম। পনিরটা ভাজা হয়ে গেলে তারপর নানা রকম কিছু মশলা বানায় নিছি, ওই মশলাগুলো দিয়া আলু পনিরের তরকারিটা করুম। এইবারে পাটাটা তুললা বার কইরা নিছি।
এইবারে চাল মগজ বাটুম, এইটার মিক্সিতে হইব না। আর আমি সময় চলে গেল যে সুইচ মাইরা যে ঘর ঘর কইরা একটু মিক্সিতে বাইটটা নিব চাল মগজ, তার হনের না, কারণ অল্প একটু তো চাল মগজ, ওই জন্য এটা ওর হাত দিয়ে ড্যানা ব্যথা করতেই আমার হইব। কথায় আছে না, কপালে না থাকলে কি ঠক ঠকাইলে হইব কি, ড্যানা আমার ব্যথা করতেই হবে আর শিলে আমার বাটতেই হবে। তো যাই হোক, সুন্দর কইরা বাইটটা নিলাম, মনে আনন্দ নিয়েই করতেছি, কারণ পনিরের তরকারি খামু, আজকের আলু পটলের তরকারিও খাইতে হইব না, আর ডাটা আলুর ঝোলও খাইতে হইব না, আজকে একটু অন্যরকম স্বাদ করতে হইবে। ওই কারণে বেশ আনন্দে সুন্দর কইরা বাইটটা নিলাম। চালমগজ খান, চালমগজ, টক দই, জিরা, আদা, টমেটো সব কিছু দিয়া বাইটটা বুইটটা রাইখা দিয়েছি, আর এখানে চালমগজটাও বাইটটা নিলাম। এইবারে আলুটা তো ভাজা হয়েই গেছে, আপনারা দেখলেন, পনিরও আমার ভাজা হয়ে গেছে। এইবারে মশলাগুলো সব কটা দিয়ে এক এক করে কষায় নিব, কষায় নিয়ে তারপরে সুন্দর কইরা আলু পটলের, এই ভুল কইলাম, আলু পটল রান্না করতে করতেই আলু পটল হইতে মুখ দিয়ে বেড়াই যাইতেছে, পনিরের তরকারিটা হয়ে যাবে। তেল গরম বসায় দিছি, তারপরে এইবারে জিরা খান ফোড়ন দিব, আস্তে আস্তে করে একটা একটা করে দিয়া কষায় কষায় রান্নাটা কইরা নিব। রান্না করতে তো একটু সময় লাগবে, তাই না বন্ধুরা? তো যাই হোক, রান্না যতই করি না কেন, মনে যদি শান্তি আর যদি একটু সুখ থাকে না, তো সংসারে কাজ করতে না খুব ভাল লাগে। কিন্তু যদি পয়সা কম থাক, সুখ শান্তি যদি না থাকে না, তো সেইখানে রান্না বান্না বলো আর সংসারে কাজকর্ম বলো, কিছুই করতে ইচ্ছা করে না। আমাকে মধ্যবর্তী পরিবারের মানুষেদের না স্বপ্নটা খুব কম, কিন্তু সুখটা থাকতেই হইবে, জানেন তো, সে যে যেইখানেই থাকে না কেন। তা আমার এই যে টক দই দিয়া, জিরা আর আদা বাটা দিয়া কষায় নিছি, তারপরে চালমগজ খান দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়া, হলুদ দিই নাই, হলুদ ছাড়াই এত সুন্দর একখান রং আইছে না, আর একটু চিনি দিছি, দিয়া বেশ ভালোই লাগতেছে। রান্নাও করতেছি, রান্নাখানে রংটা যেরম বেরাইতেছে না, দেখেই মনে হয় কি খাই আনি। তো এই যে তারপরে দিলাম একটু ক্যাপসিকাম তো সেদ্ধ হইতে লাগে না, কষণের সময় সেদ্ধ হয়ে যায়, আর একখান সুন্দর গন্ধখানও বেরায়, বেশ ভালোই লাগছে। ও আর একটা কথা তো কইতে ভুললাই গেছি, তেলের মধ্যে না একটু জিরা দিছি, একটু গোটা গরম মশলা ফোড়ন দিছি, বেশ গন্ধখান ভালো বেরাইছে। এই গন্ধটা নাকের মধ্যে আইতেই মনে পড়ে গেল যে মা আপনাকে তো কই নাই যে গোটা গরম মশলাও ফোড়ন দিছি। তো যাই হোক, হয়ে গেছে মশলাটা মোটামুটি কষানো। ছোটোবেলা থেকেই তো জানছি, যখন থেকে হাঁটা খুন্তি ধরছি তখন থেকেই, যে মশলায় যখন তেল ছাড়বে তখন বুঝে নিতে হইব যে মশলা কষানো হয়ে গেছে। তা এখন দেখলাম তেল ছাইড়া গেছে, মশলাও কষানো হয়ে গেছে, ওর মধ্যে আলু পনির দিয়া ভালো কইরা রসা রসা, বেশি ঝোলও রাখি নাই, আবার খুব কষাও করি নাই। এই যে সুন্দর কইরা পনির আলুর তরকারিটা নামায় নিলাম। দেখেন কালারখানা কিন্তু সুন্দর হয়েছে, দেখতেও ভালো হয়েছে, স্বাদও তেমন হয়েছে। স্বাদখান তো আর আপনারা কইতে পারবেন না, কিন্তু রংখান দেখতে তো কইতে পারবেন কেমন হয়েছে। তো যদি ভালো হয়ে থাকে তো কমেন্টে কইরেন। তো আজকের এই যে আপনারা ভিডিওখান দেখতেছেন, এই ভিডিওখান কিন্তু সম্পূর্ণ বৈশালী ব্লগের ভিডিও। যদি ভালো লাগে তো কমেন্ট করবেন, লাইক করবেন, আর যেইখানটা ভালো লাগবে না সেইটা কমেন্টে জানায় দেবেন যে কোন জায়গাটা ভালো হয় নাই। আর এই যে ওটস গুঁড়া কইরা নিছি, বাটিতে খানিকটা দিছি, এর মধ্যে কুচি কইরা গাজর কাটছি, কুচি কইরা বিনস কাটছি, কুচি কইরা ক্যাপসিকামও কাটছি, আর কুচি কইরা ধনে পাতা, আর একটু লবণ, আর একটু গোলমরিচের গুঁড়া, সব কিছু দিয়া বেশ সুন্দর কইরা চটকায় মাইখা নিছি। ওটস দিয়া অনেক রকমের রান্না হয়, এক এক দিন এক এক রকম রান্না করুন, আর আপনাকেও দেখামু, আর ওইগুলো দিয়ে সকালের খাবার সাইরা নেব। আর রাতের বেলাও ওটসটা খাই, এক এক দিন এক এক রকম খাই, যেদিন যেরম কইরা বানায় খামু। আপনারা তো রইছেন আমার সঙ্গে, আপনাকেও দেখামু, তাই না বন্ধুরা? যখন চিন্তা ভাবনা নিছি যে একটু ডায়েট করুম, ডায়েট তো আর সেইরকম ডায়েট না, ওই একটু কম কম খাইতে হইব, এই আর কি। তাই সব সময় আর ওই ভাত, তেলের জিনিস, ঘি, মাখন, মাছ, মাংস এইগুলো খায় না, শরীরে চর্বি তেল সবই বেশি বাইরে যাইতেছে, বয়স তো হইতেছে না, তো কী করবো, কাম কাজ তো করতে হবে, এইগুলো তো করণের জন্য তো আর লোক নাই। ওই জন্য নিজের ওই সব চিন্তা কইরা না মনে মনে একটু ডায়েট ভাইবা করণের চেষ্টা করতেছি, জানি না কতদিন পারুম করতে, আর এর ফল যে কত দূর হইব তাও জানি না, চেষ্টা তো কইরা যাই, তারপরে দেখা যাবে। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখেন কি সুন্দর আমার হয়ে গেল ওটসের চিলা।
সে নামের পাহাড় আছে ওটসের শিলা, বাপরে বাপ। ছোটোবেলায় কিন্তু কোনো দিন খাই নাই, এই এখন এই দেখা শুননা যাই না বুঝা একটু চেষ্টা কইরা কইরা এক এক রকম বানায় বানায় খাই। ওটসের শিলা খাইতে কিন্তু বেশ ভালোই হয়েছে, আর ভেতরে কিন্তু প্যাতা প্যাতাও হয় নাই, আপনাকেও দেখাই নিলাম। রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এইবার আমার নিত্যদিনের যেভাবে আমি রান্নাঘর পরিষ্কার করি, চারিদিকে একদম ঝকঝকে করণের জন্য নেতা হাতে তুইল্লা নিয়া সব গ্যাসের ঝিক মিকগুলো সব তুইল্লা সেগুলো মুইসা মাইসা তারপরে এইবারে সব সেট কইরা ঢাকনা দিয়া দিব। আপনারা জানেন যে আমার রান্নাকরণের পরই আমি আমার রান্নাঘরের গ্যাস ওভেনটা ঢাইকা রাখি, ধুলাবালি যাতে না পড়তে পারে। আর বাইরের তেজ দেখেন রোদের, বাপরে বাপ। আগের দিন আমি রোদে বেরোয় বুঝছি চৈত্র মাস তো না, যেন একেবারে বৈশাখ জ্যৈষ্ঠ মাস, চৈত্র মাস তো সবে পড়লো 3-4 তারিখ আজকের, বাপরে বাপ। তারপরে এই যে বাসন কোসন মাজলাম, সেই বাসন কোসন জায়গায় রাখা দিলাম, থালার জায়গায় থালা, চামচের জায়গায় চামচ, চাটনির জায়গায় চাটনি, সব কিন্তু এক জায়গায় গুতাগুতি করে রাখি না, জায়গার জিনিস জায়গায় রাখি। রাইখা দিয়া তারপরে ওই বইরা যাইতেছে খুন্তিখান। আবার তাড়াতাড়ির কাজ বাড়াবাড়ি হয়, কথাই আছে না, তাই সেই অবস্থায় যে খিদাও পাওয়া গেছে, তাড়াতাড়ি করে সব অনেকক্ষণ ধরেই তো কাজকামগুলো করলাম না, কইরা এইবার দুপুরবেলা এই যে রান্না বান্না মোটামুটি কইরা একটু রেস্ট নিয়ে নিছি, তারপরে চলে আইছি। আর রান্না করতে করতে না আজকে গরম লাগা গেছে, তাই 2বার স্নান করলাম, আবার একবার স্নান করে নিছি। স্নান টান কইরা নিয়ে ফ্রেশ লাগতেছে। এবার খাইতে বমু। খাওয়ানোর আগে ওগো খাইতে দিয়া দিছে, এটা হচ্ছে আমার থালি। একটু ফ্রাইড রাইস নিছি, একটু পনির নিছি, আর একটু শশা কুচি কুচি কইরা কাটে নিছি। শশাটা ডেলি পাতে রাখানোর চেষ্টা করি, শশা হচ্ছে হজমের চেষ্টা করেন, বুঝছেন কি না, তাই জন্য শশাটা রাখছি। সবাই কয় ডায়েটে নাকি শশা রাখান ভালো, শশা খাওয়ান ভালো, তাই খাওয়ানোর চেষ্টা করি। আর ওই যে সকালবেলা টক দই খান পাচ্ছিলাম, এই দেখেন টক দইটা জৈমা গেছে, গেলাস ধইরা উল্টা দিতেছি, দই কিন্তু আমার নিচে পড়ে নাই, তার মানে বুঝে নেন দই আমার কত সুন্দর পাতা হয়েছে। দই খান বেশ ভালোই পাতা হইতেছে, আপনারা কিন্তু সেটা বুঝতে পারতেছেন, মনে মনে ভাবতেছেন যে দই খান তো ভালোই হয়েছে পাতা, তাই না। তাই দই 2জনে নিয়ে নিলাম, আমি একটু খামু আর রায়বাবুর একটু দেবো। পোলারে কইলাম খাবি, পোলা কইল না ফ্রাইড রাইস আর পনির খাইয়া পেটে আর জায়গা নাই, আমি পরে খামু, মেলা সাদাসাদি করি নাই, খাইলে খাইবি, না খাইলে পরে আমি ওইটা খাইয়া নেবো নে, আমার একটু ডায়েটের কাজ হইবে, ওই জন্য 2জনে নিয়ে নিলাম। বেশ ভালোই লাগে তো খাইতে, মনে তো হয় যে অনেক কইরা খাই, কিন্তু কোনো জিনিস তো বেশি খাওয়া ভালো না, তাই অল্প একটু কইরা কইরাই নিতাছি। খানিকটা রাখা দিই মনে, যদি পোলা খায় পরে খাবে না, নাহলে আমার পেটে চলে যাবে, বেশি সাদাসাদি যাইবে না। তার মধ্যে শশা কুচি কুচি কইরা কাইটটা নিছি, 2 জায়গায় দিয়ে দিছি, আমার বাটিতেও দিছি, রায়বাবুর প্লেটেও দিছি। আর ওর মধ্যে একটু গোলমরিচ গুঁড়া দিছি, আর একটু সেই লবণ গুঁড়া করছি, সেই লবণ দিছি। রায়তা বানাইছি, বেশ ভালোই লাগতেছে খাইতে, কিন্তু চেষ্টা করি বানানোর, যেরম হয় তা বানানোর পর খাওয়ানোর সময় তো বেশ ভালোই লাগে। তো বন্ধুরা আর মেলা বক বক করুম না, আজকে অনেকটা বক বক করে ফেললাম, তো ভিডিওটা আজকে দুপুরেই শেষ করলাম, আর আগায়নে লাভ নাই। কালকের আবার দেখাবো হবে খুনি নতুন একখান ব্লগ লয়া। শরীরটা যেন ম্যাজ ম্যাজ করতেছে, মাথা ঘুরাইতেছে, অনেক কাজ কইরা নিছি। তো ভালো থাইক।